জয় জগন্নাথ। লক্ষ লক্ষ অর্থ দিয়ে তৈরি করা রথ কেন ভেঙে দিয়েছিলেন মা লক্ষ্মী? তো আজ এই বিষয় সম্পর্কেই আপনাদের সম্পূর্ণ তথ্য জানাবো। এটি একটি বিশেষ লীলা, যেটি প্রতি বছরই ঘটে থাকে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা চলাকালীন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পুরীর জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন মা লক্ষ্মী। শিরোনামটা শুনে হয়তো অবাক লাগবে, কিন্তু এটাই সত্যি। পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে প্রতিদিন কোনো না কোনো কাহিনী বা ঘটনা শুনতে পাওয়া যায়, কিন্তু কখনো কি এই ঘটনা সম্পর্কে শুনেছেন? স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু জগন্নাথ দেবের সংসারেও একই অবস্থা। রথযাত্রা উড়িষ্যা সহ গোটা বিশ্বের একটি বড় উৎসব, যার মূল আকর্ষণ ভগবানের রথ। কিন্তু এই রথকে একবার ভেঙে দিয়েছিলেন স্বয়ং মা লক্ষ্মী, অর্থাৎ জগন্নাথ দেবের স্ত্রী। কিন্তু কেন? জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আপনারা জানবেন জগন্নাথ দেবের রথ কেন ভেঙে দিয়েছিল স্বয়ং লক্ষ্মী। আপনি যদি এখনো আমার পেজটি ফলো না করে থাকেন, তাহলে ফলো করে নিন। ঝগড়া একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেই সীমা পেরোলেই মানুষের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে, যা শুধু সম্পর্ককেই নয়, সমগ্র পরিবারকেই ধ্বংস করে দেয়। কথিত আছে যে স্নান যাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে, তার সাথে দাদা বলরাম এবং বোন সুভদ্রারও জ্বরে কাবু হয়ে যায়। এরপর একসময় সুস্থ হয়ে উঠলে জগন্নাথ দেব ভাবলেন, অনেকদিন হয়ে গেল ভক্তদের সঙ্গে দেখা হয়নি, তারাও আমার সাথে দেখা করতে আসতে পারেনি, তাই তিনি মন্দিরের বাইরে যেতে অগ্রসর হলেন, একা নয়, দাদা এবং বোনকে নিয়ে। কিন্তু দেবী লক্ষ্মীকে না বলে যাওয়াটা ঠিক হবে না, তাই তার কাছে অনুমতি নিতে গেলেন। তিনি লক্ষ্মীকে বললেন, হে দেবী, আমরা অনেকদিন শয্যাশায়ী ছিলাম, তাই ভক্তদের সঙ্গে দেখা হয়নি। ভাবছিলাম একটু বাইরে থেকে বেরিয়ে আসলে কেমন হয়, এতে আমাদের মনটাও ভালো হবে আর ভক্তরাও খুশি হবে। তার সাথে মাসি গুন্ডিচার সাথেও দেখা করে আসবো। দেবী লক্ষ্মী এতে সম্মতি জানালেন। স্বামীকে তাড়াতাড়ি ফিরে আসার জন্য বললেন। এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা নগর যাত্রায় বেরিয়ে পড়লেন। জগন্নাথ দেব লক্ষ্মীকে কথা দিয়েছিলেন যে পরের দিনই ফিরে আসবেন, কিন্তু দেখতে দেখতে 4 দিন কেটে যায়, তিনি ফিরে আসেননি। অবশেষে 5 দিন কেটে যায়, তারা রথযাত্রা থেকে ফেরেননি। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত ক্রোধিত হলেন, কারণ জগন্নাথ দেবের তার কথা রাখেননি। তিনি ঠিক করলেন এবার নিজেই গুন্ডিচা মন্দিরে যাবেন তার স্বামীকে আনতে। এক পালকি তৈরি করিয়ে দাস দাসী সমেত সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলেন। যখন দেবী লক্ষ্মী যাচ্ছিলেন, তখন রাস্তায় সকল ভক্তরা প্রণাম করছিলেন। ইতিমধ্যেই জগন্নাথ দেবের কাছে খবর পৌঁছয় যে দেবী লক্ষ্মী তাকে নিতে গুন্ডিচা মন্দিরে আসছেন এবং তিনি অত্যন্ত ক্রোধান্বিত। তখন তার আদেশে গুন্ডিচা মন্দিরের দুয়ার বন্ধ করে দেওয়া হয়, যা দেখে দেবী লক্ষ্মী আরো রেগে যান। তিনি ভাবলেন, জগন্নাথ দেব তার দাদা এবং বোনকে এতটাই ভালোবাসেন যে আজ নিজের স্ত্রীকে হেয় করলেন। তিনি তার সেবকদের আদেশ দিলেন, জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ ভেঙে ফেলো। দেবীর আদেশ পেতেই তার সেবকরা জগন্নাথ দেবের রথের একটা অংশ লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলল। এরপর তিনি হেরাগ্রহরী নামে একটি আলাদা পথ দিয়ে শ্রীমন্দিরে ফিরে আসেন। এই সুন্দর লীলাকে হেরা পঞ্চমী উৎসব নামে পালন করা হয়। আসলে এই ঘটনা ভগবান জগন্নাথের এবং তার পত্নী দেবী লক্ষ্মীর ভালোবাসার এক প্রতীক। কারণ যেখানে ভালোবাসা হয়, সেখানে এই রকম রাগ ঝগড়া হয়, যাকে উদ্দেশ্য করে বর্তমানে এই বিশেষ উৎসবকে পালন করা হয়, যার উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণে। মন্দিরের ইতিহাস বলে যে এই উৎসব শুরু হয়েছিল রাজা কোকুলেন্দ্র দেবের আমলে। তার আগে মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতীকী উপায়ে এটি পালন করা হতো। এরপর রাজা কোকিলেন্দ্র দেব সেই প্রথার পরিবর্তে সোনার মহালক্ষ্মী মূর্তি গড়িয়ে বর্তমান উপায়ে উৎসবটি প্রচলন ঘটান, যেখানে পালকি করে দেবী লক্ষ্মী বিগ্রহকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই জগন্নাথ দেবের সেবক এবং দেবী লক্ষ্মীর সেবকদের মধ্যে প্রতীকী রূপে সংঘর্ষ হয়, ঠেলাঠেলি হয়, যে জগন্নাথের দেবকে রথ তারা ভাঙতে দেবে না, আর দেবী লক্ষ্মীর যারা, তারা জগন্নাথ দেবের রথটিকে ভাঙবেই। এই উৎসব দেখতে প্রচুর লোক সেখানে সমবেত হয় এবং নবম দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের রথে করে আবার ফিরে আসেন নিজের শ্রীমন্দিরে। এই যাত্রাকে বহুরা যাত্রা বলা হয়। তো আপনারা কারা কারা এই বিষয়টি জানতেন না, সেটি জানাতে ভুলবেন না, কারণ এটি একটি ভগবানের বিশেষ লীলা, যে লীলা সত্যি জগৎ মাঝে একটি দৃষ্টান্ত স্থাপন করে ভগবানের
যে এত লীলা ঘটিয়েছেন তার বলে প্রকাশ করানো যাবে না। তো সম্পূর্ণ ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা।